ছাত্রলীগের যে চিত্রটা আসলে আমরা দেখে এসেছি সেই পরিস্থিতির কিছুটা ছাপ কি আজকে আমরা দেখতে পেলাম? আপনি আমাদেরকে আলোচনায় নিয়ে যাচ্ছেন এই পাল্টা ধাওয়া সংঘর্ষ, আমি বলি এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে চেয়েছি। এটা বাস্তবতা। আমি বলছি আপনাকে, তাহসিন রিয়াজও খুব চমৎকার করে বলেছে, সে আমার খুব স্নেহাস্পদ। জুলাই শোনেন, আমি যখন খাল কাটবো সুন্দর পানির প্রবাহ হবে, মাছ হবে, তারপরে এই মানে কৃষিকাজ হবে, জীববৈচিত্র্যের একটা প্রাণ প্রকৃতির সমারোহ হবে, খালের মধ্যে একটা কুমিরও থাকতে পারে, তাই না? তো জুলাই আমরা অনেক কিছু অর্জন করেছি। এই যে তাহসিন রিয়াজের মতো মেধাবী বুদ্ধিদীপ্ত তরুণ, হ্যাঁ, এক ঝাঁক তারা রাজনীতিতে এসে এই বয়সে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখছে, এটা তো জুলাইয়ের একটা চমৎকার অর্জন। আবার এর মধ্যে নেগেটিভ ক্যারেক্টারও কেউ কেউ থাকতে পারে, যারা পলিটিক্সকে একটু করতে চায়, মানে কলুষিত করতে চায়, বা এই চিন্তা বা অ্যাটিটিউড বা এরকমও থাকতে পারে, বা আমার মধ্যেও থাকতে পারে। আপনি আজকের যে ঘটনাটা বলেছেন এটা দুঃখজনক। আগামীকালকে জুলাইয়ের 5 তারিখ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই বিষয়টা। কার দোষ কার গুণ সেটা অন্য আলোচনা, সেটা আমি করতে পারবো বা আমি দোষ দিতে আমি বলেন আমি বিশেষ করে যখন ছাত্র রাজনীতির কথা বলি, বিশেষ করে যখন আমরা বলি জুলাই অভ্যুত্থান তরুণদের মানে তরুণদের স্পৃহাতে সবচেয়ে বেশি হয়েছে, সেখানে আজকের ছাত্র সমাজ কেন এ ধরনের? আমি ওই জায়গায় আসছি শোনেন, ছাত্র সমাজ বা তরুণ বা তারুণ্য মানে তরুণ অরুণের মতোই বলা হয় নজরুলের ভাষায়, যে তারুণ্য তিমির বিদারী সে আলোর দেবতা, রঙের খেলা খেলিতে খেলিতে উদয়, রঙের খেলা খেলিতে খেলিতে অস্ত। মানে মানে কি বলে, তারুণ্য যেটা অবরত দুঃখের তিমির কুন্তলা সেই তো নিশীথী লীলাভূমি, এরকম নজরুলের একটা কথা আছে আর কি। তো মানে যৌবন সূর্য যেটা অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি। তারুণ্যের উন্মাদনা থাকবে, কিন্তু অতি উন্মাদনা অনেক সময় খারাপ। আজকে যেটা হয়েছে এটা খুবই দুর্ভাগ্য। এটা কিন্তু বিগত দিনে হয়নি, গতকাল থেকে শুরু হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। তো এটা এবং তার প্রতিক্রিয়া যাই হয়েছে, এখানে কে ভুল করেছে কে ন্যায় করেছে এটা আমার দলের ছাত্র সংগঠনের নেতারাও করতে পারে। এটা কাম্য না, এটা আমাদের রক্তক্ষরণ হয়, এর জন্যে আমাদের জুলাই হয় নাই। তবে আপনি এটাও মনে রাখবেন যে বিশ্ববিদ্যালয় জুলাই হয়েছিল বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এই দেশের কালচার ছিল যে নির্বাচনে যে জিতবে রাতের বেলায় হল খালি হয়ে যাবে, পাল্টা দখল হয়ে যাবে। সেটা তো হয়নি। হ্যাঁ, জুলাইয়ের এতদিন পরে 2 বছর পরে এসে আজকে যে ঘটনাটা ঘটলো এটা অপ্রত্যাশিত। এটা যেটি বলছিলেন ভাইয়া, যেটা সিনিয়রদের আসলে সর্ট আউট করতে হবে, সেটা কিভাবে করবেন? আপনি শেষ করতে দেন। তো এই জায়গা নিয়ে কাজ করবার কারণ আছে, অবশ্যই কারণ আছে। আমাদের দেশের তরুণ সমাজ বা আমাদের দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ, তারা এই রাজনীতি চায় না, এই রাজনীতি চায় না। হ্যাঁ, এটা ধরেন এই যে বিশ্ববিদ্যালয়গুলো তো সংঘাত কিন্তু হচ্ছিল না খুব একটা, মানে বিচ্ছিন্ন তো হতেই পারে। হ্যাঁ, আমরা দীর্ঘদিনের একটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে বড় হয়েছি। হ্যাঁ, অনেক ইতিহাস আমি জানি। হ্যাঁ, মানে অনেক কিছু আমার মানে মনে আছে বিগত দিনে কি কথার এগেনস্টে কি প্রতিক্রিয়া হয়েছে, কি গুলাগুলি হয়েছে। একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গুলির শব্দ শুনে ঘুমাইতাম, আবার গুলির শব্দ শুনে উঠতাম, জাগতাম। শত রাউন্ড গুলি হইতো, পক্ষ বিপক্ষ। সেই শহীদুল ইসলাম চুন্নু, বেগম খালেদা জিয়াকে কি বক্তব্য দিল, গোলাগুলি পরে সে মারা গেল জহুরুল হলের সামনে। অনেক ঘটনা, রাউফুন বসুনিয়া হত্যা টত্যা, প্রতিদিন এই প্রেমিকরা গল্প করতো, একপাশে গোলাগুলি হইতো, 5 মিনিট লুজতো, তারপর আবার যে যার মতো হইতো। সেই বাস্তবতা নাই। এবং অনেকদিন পরে হলেও যেটা হয়েছে, অবশ্যই এখানে অভিভাবক যারা রয়েছে ছাত্র সংগঠনের, তাদেরকে এই বিষয় নিয়ে আজকে আমাদের একটা আলোচনা হলো, চমৎকার আলোচনা। আমি কনভিন্স যে যারা আলোচনা করেছেন জোটের এবং দলের প্রত্যেকেরই ইতিবাচক। এই প্রসঙ্গে একজন দর্শকও আছে।